আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে ইমাম ইবনুল জাওজির আরেকটা ভণ্ডামি ও মিথ্যাচার নিয়ে আপনাদের সামনে আসলাম। এই যে দেখেন, ইয়াজিদকে নিন্দা করার বৈধতা ও বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন। মাশাআল্লাহ। এই বইয়ের ৭৪ পৃষ্ঠা একটা বর্ণনা আছে, বর্ণনাটা আমি পড়তেছি। আবদুল্লাহ বিন আমর একজন নির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন। তিনি বলেছেন, মদিনাবাসী মিম্বরের কাছে একত্রিত হয়ে ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করেছিলেন। আচ্ছা, তখন আবদুল্লাহ বিন আবু আমর এবং আবু হাউস আল মাখজুমি বলেছিলেন, আমি যেভাবে আমার পাগড়ি খুলে ফেললাম ঠিক সেভাবে ইয়াজিদের বায়াতও প্রত্যাখ্যান করলাম। আচ্ছা, এই খবর যখন ইয়াজিদের কাছে পৌঁছালো তখন ইয়াজিদ মুসলিম বিন উকবাকে ডেকে পাঠালো। অনুবাদের ভাষা দেখেন। বলল মদিনাবাসীকে 3 বার আনুগত্যের জন্য আহ্বান জানিয়ে দেখবে তারা সাড়া দেয় কি না, নতুবা তাদের সাথে যুদ্ধ করবে। যখন তোমরা বিজয় লাভ করবে তখন 3 দিনের জন্য মদিনায় যত অর্থ সম্পদ, অস্ত্রশস্ত্র অথবা খাদ্য যা কিছু আছে সেনাবাহিনীর জন্য লুটপাট বৈধ করে দেবে। 3 দিন পার হওয়ার পর বিরত থাকবে। ঠিক আছে? আচ্ছা, এই রয়াতটা কোথায় আছে? এই রয়াতটা রেফারেন্স এই বইয়ে দেওয়া হয় নাই। এই রয়াতটা আছে তারিখে তাবাইতে, আর এই বইয়ের ৭৪ পৃষ্ঠা। এই যে ৭৪ পৃষ্ঠা। ঠিক আছে? এখন ইবনুল জাওজির ভণ্ডামি দেখেন। ভাল লাগবে না কথাগুলি শুনে, কিন্তু বলতে হবে আমাকে। যেই মিথ্যা বিদ্বেষ মানুষকে যেইভাবে উত্তেজিত করা হয়েছে ইয়াজিদের বিরুদ্ধে, তার যদি কোনো পাপ থেকে থাকে, খারাপ কোনো কাজ থেকে থাকে, সহি রয়াত দিয়ে আপনি প্রমাণ করেন, আমি একমত হব। কিন্তু ইবনুল জাওজি রহিমাহুল্লাহ এই ঘটনাটা বলেছেন, অথচ এই ঘটনার রাবি 2 জন রাবি হচ্ছে হিশাম বিন মোহাম্মদ আর আরেকজন হচ্ছে আবু মেখনাফ। এই 2 জন রাবিকেই ইবনুল জাওজি তিনি কি বলেছেন? কাজ্জাব, মিথ্যুক, ভণ্ড, মিথ্যুক বলেছেন, মহামিথ্যুক বলেছেন ইবনুল জাওজি 2 জন রাবিকে। তার মধ্যে হিশাম বিন মোহাম্মদকে বলেছেন যে উত্তুহিমা বিল কাজিব বা বিল কিজবি, মানে তাকে মিথ্যার দোষে অভিযুক্ত করা হয়েছে, যেটাকে বলা হয় মাতরুক, পরিত্যক্ত। আর আবু মেখনাফ কাজ্জাব, মহামিথ্যুক। আল মাউজুয়াতে বলেছেন, আল মাতরুকুনে বলেছেন, একাধিক কিতাবে এই 2 জন রাবিকে মিথ্যুক অথবা মিথ্যার দোষে অভিযুক্ত, এই কথাটা ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার একাধিক কিতাবে লিখেছেন। সেই 2 জন রাবির বর্ণিত রেওয়ায়াত ইবনুল জাওজি তার এই বইটাতে ইয়াজিদকে নিন্দা করার বৈধতায় এই 2 জন মিথ্যুক রাবির বর্ণনা তিনি এনেছেন। ৭৪ পৃষ্ঠা বাংলা অনুবাদে আছে। আপনি আমাকে বলেন যে এইরকম মিথ্যা কথা লিখলে কেন আপনি ইয়াজিদকে গালি দিবেন না? সাধারণ মানুষকে বোঝে ওগুলা? আবার একটা ঘটনা দেখেন, এরপরে মুসলিম বিন উকবা 3 দিনের জন্য মদিনাকে বৈধ করে দিয়েছিল। সৈন্যরা পুরুষদের হত্যা করেছিল, মালামাল লুট করেছিল, চড়াও হয়েছিল নারীদের উপর। জনৈক নারী মুসলিম বিন উকবার কাছে তার পুত্রকে নিয়ে সুপারিশ করেছিলেন। সে সৈন্যদের হাতে বন্দী হয়েছিল, মানে ওই মহিলার ছেলেটা এই ইয়াজিদের বাহিনীর হাতে বন্দী হয়েছিল। মুসলিম এ কথা শুনে বলল, ও তাহলে বন্দী হয়েছে, তোমরা দ্রুত করো। তখন ছেলেটির শিরচ্ছেদ করে ফেলা হলো। মানে মা গিয়ে মুসলিম বিন উকবাকে বললেন, ইয়াজিদের বাহিনীর যে প্রধান ছিল, মদিনা অভিযানে যিনি প্রধান ছিলেন, তাকে বললেন যে আমার ছেলেটা আপনাদের হাতে বন্দী আছে, দয়া করে ছেড়ে দেন। তখন সেই মুসলিম বিন উকবা কী করলেন? ওই ছেলেটাকে বের করে তাড়াতাড়ি গলা কেটে ফেললেন। কে বর্ণনা করেছে? কাজ্জাব, শয়তান, ইবলিস, ভণ্ড আবু মিখনাফ। আর আরেকজন শয়তান, মিথ্যা বলার অভিযোগে দুষ্ট, যেটা ইবনুল জাওজি নিজে বলেছেন, তিনি হচ্ছেন হিশাম বিন মোহাম্মদ। ইবনুল জাওজি সবগুলা কিতাবে 2টা রাবি সম্পর্কে দেখে তারপর কথা বলতেছি। এই বইয়ে সম্পাদনা করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। আল্লাহর দরবারে দাঁড়িয়ে কি জবাব দিবেন তার জন্য প্রস্তুতি নেন। অনুবাদটিকে আবদুল্লাহ জুবায়ের,
আপনাদেরকে আমি চিনি না, আপনাদেরকে চেনার প্রয়োজনও আমার নেই, আমি আপনাদের সাথে কোনোদিন যোগাযোগ করব না, প্রয়োজন নেই আমার। আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই যে মিথ্যা বর্ণনাগুলোতে পুরো বইতে ভর্তি একটা বই, যেখানে মিথ্যা জাল জৈব রেওয়ায়ত দিয়ে ভর্তি, এই বইটা অনুবাদ করেছেন কিন্তু একটা টিকা পর্যন্ত দেন নাই। বলতে পারতেন যে না, লেখক এখানে ভুল করেছে। আর যারা ইনফ্লুয়েন্সার, যারা বলেছে বইটা অনুবাদ করতে হবে, তাদের ভিতরে একজনের সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, তাকেও বলবো যে এই বিষয়গুলি তাদের নলেজে দেওয়ার জন্য। আরও অনেক মিথ্যা কথা আছে এই বইতে, একটা ফালতু জঘন্য বই। ইতিহাসে যে কয়টা জঘন্য বই লেখা হয়েছে মুসলিম শাসকদেরকে বদনাম করার জন্য, তার মধ্যে এটা একটা বই, ছোট্ট একটা বই, মিথ্যা দিয়ে ভর্তি। লিখছে 5 পৃষ্ঠা, আর মিথ্যুগ্রাফি নিয়ে আসছিল 10টা। এই হচ্ছে সেই বই, ইবনুল জাউজির। আমি বইটা ছিঁড়ে ফেলতাম, ছিঁড়লাম না, কেন এত রাগ আবেগ ভালো না, কন্ট্রোল করতেছি নিজেকে। যাই হোক, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।